বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং ভিডিওটি যারা দেখছেন, আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এম.আর. মল্লিক। প্রিয় শিক্ষার্থী, মাধ্যমিক গণিত অর্থাৎ নবম দশম শ্রেণীর গণিতের আজকের জ্যামিতির প্রথম পর্ব। আমরা 14 অধ্যায় অনুপাত, সদৃশতা ও প্রতিসমতা নিয়ে আলোচনা করব। তো আজকের প্রথম পর্বে আমাদের জ্যামিতিক অনুপাত সম্পর্কিত বিষয়বস্তু প্রাধান্য পাবে। আমরা আজকে উপপাদ্য 28 প্রমাণ করব। উপপাদ্য 28 প্রমাণ করতে গেলে যে সকল তথ্য আমাদের পূর্ব থেকে জানা থাকতে হবে সেগুলি আমি একটু ধারাবাহিকভাবে এখন আলোচনা করতেছি। তো আলোচনার প্রথমেই যে জিনিসটা আসবে সেটা হলো যে দুটি ত্রিভুজ ক্ষেত্রের উচ্চতা যদি সমান হয় তাহলে তাদের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক। আমি কথাটা আবার বলতেছি যে দুটি ত্রিভুজ ক্ষেত্রের উচ্চতা যদি একই হয়, সমান হয়, তাহলে তাদের ক্ষেত্রফল এবং ভূমি সমানুপাতিক। অর্থাৎ এটা দ্বারা আমরা কি বুঝবো? আমরা দুইটা ত্রিভুজ নেব যাদের উচ্চতা একই হবে। ত্রিভুজ দুটির ভূমি ভিন্ন হতে পারে কিন্তু উচ্চতা একই থাকবে। তাহলে এই রকম একই উচ্চতা বিশিষ্ট দুটি ত্রিভুজের ক্ষেত্রফল দুটির অনুপাত হবে ওই ত্রিভুজ দুটির ভূমিদ্বয়ের অনুপাতের সমান। তো আমরা চিত্রের সাহায্যে ব্যাপারটা একটু বিশ্লেষণ করি। এবিসি একটা ত্রিভুজ যার উচ্চতা হলো এপি। আরেকটা ত্রিভুজ ভূমিটা ভিন্ন হতে পারে, এটার নাম দেই হলো ত্রিভুজ ডিইএফ। এই ত্রিভুজের উচ্চতা হলো ডি কিউ। তাহলে দেখো এই এপি এবং ডি কিউ কিন্তু সমান। তা এখন আবার বিসি, এই ত্রিভুজের ভূমি বিসি এবং এই ত্রিভুজের ভূমি ইএফ, এই দুটা কিন্তু সমান নয়। সমান হতেও পারে, নাও হতে পারে। তাহলে এখানে দেখো ইএফটা কিন্তু বড় আছে, বিসির চেয়ে ইএফটা বড়, কিন্তু ত্রিভুজ দুটির উচ্চতা সমান। তাহলে এই ক্ষেত্রে তোমার যে জিনিসটা দেওয়া আছে কি, যে দুইটা ত্রিভুজের উচ্চতা সমান। উচ্চতা যদি সমান হয় তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল দুইটার অনুপাত সমান হবে ভূমি দুইটার অনুপাতের সমান। কিভাবে আসে সেটা আমরা একটু দেখি। এখন ত্রিভুজ দুটির উচ্চতা যেহেতু সমান, সেটাকে আমরা ধরে নেই এটা হলো এইচ, একই হবে, এটাও হবে এইচ। এই বিসি ভূমিটাকে এ ধরবো আর ইএফ ভূমিটাকে বি ধরবো। তাহলে এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সাধারণ সূত্র আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো ত্রিভুজ এ বি সি, এই কথার অর্থ হলো যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, সেটাকে এভাবেই লেখা যায় যে ত্রিভুজ এবিসি বললে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলই বোঝায়। তাহলে ত্রিভুজ এবিসি সমান হাফ ইন্টু ভূমি, ভূমিটা কি এ, ইন্টু উচ্চতা, উচ্চতাটা কি এইচ। আবার ত্রিভুজ ডিইএফ, এটা হবে কি হাফ ইন্টু ভূমিটা কি বি আর উচ্চতা হলো এইচ। এখন এই দুইটা ত্রিভুজ ক্ষেত্রের অনুপাত আমরা লিখি। সুতরাং ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ সমান, দেখো হাফ অফ এ এইচ হাফ অফ বি এইচ। হাফ হাফ বাদ যায়, এইচ এইচ বাদ যায়, থাকে হলো এ বাই বি। এ কত? এই ত্রিভুজে হলো বিসি। বি কত? এই ত্রিভুজে বি হলো ইএফ। দেখো তাহলে এই সিদ্ধান্তটা আসলো কি, যে ত্রিভুজ এবিসি ও ডিইএফ এর উচ্চতা একই এইচ হলে
ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত হলো এই যে ভূমিদ্বয়ের অনুপাতের সমান, বিসি বাই ইএফ। তাহলে এই সিদ্ধান্তটা আমাদের 28 নম্বর উপপাদ্য করতে গেলে কাজে লাগবে। আরেকটা জিনিস খেয়াল করো, যদি চিত্রটা এরকম দেওয়া থাকে, দেখো এখানে দুইটা ত্রিভুজ আছে, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি ডি। এই চিত্রের প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তটা কিভাবে লিখব? দেখো, ত্রিভুজ এ বি সি এর শীর্ষবিন্দু হলো এ, আবার ত্রিভুজ এ সি ডি এর শীর্ষবিন্দু হলো এ। উভয় ত্রিভুজের শীর্ষবিন্দু যদি একই হয় তাহলে বুঝতে হবে যে ত্রিভুজ দুটির উচ্চতা একই, সমান। আমি আবার বলতেছি যে দুইটা ত্রিভুজের শীর্ষবিন্দু যদি একই হয় তাহলে বুঝতে হবে ত্রিভুজ দুটির উচ্চতা একই বা সমান। তাহলে এই ক্ষেত্রে এবিসি ত্রিভুজ এবং এসিডি ত্রিভুজ উভয় ত্রিভুজেরই শীর্ষবিন্দু হলো এ, অতএব এই দুটো ত্রিভুজের উচ্চতা সমান হবে, একই হবে। তাহলে একই যদি হয় তাহলে ত্রিভুজ দুইটার ক্ষেত্রফলের অনুপাত ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান হবে এবিসি ত্রিভুজের ভূমি, এবিসি ত্রিভুজের ভূমি কোনটা? বিসি, বাই এসিডি ত্রিভুজের ভূমি সিডি। এইভাবে জিনিসগুলি আমাদের মনে রাখতে হবে এবং আমরা এগুলি বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে এগুলি প্রয়োগ করব। এটা গেল 1 নম্বর তথ্য। 2 নম্বর তথ্য, যে দুটি ত্রিভুজের ভূমি যদি একই হয় এবং তারা একই সমান্তরাল যুগলের মধ্যে যদি অবস্থিত হয় তাহলে সেই ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান হবে। আমি আবার বলতেছি যে দুটি ত্রিভুজের ভূমি যদি একই হয় এবং ত্রিভুজ দুটি যদি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, অর্থাৎ একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত হয় তাহলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান হবে। তাহলে চিত্রের সাহায্যে আমরা ব্যাপারটা একটু ব্যাখ্যা করি। এই হলো দুটি সমান্তরাল রেখা, এদেরকে বলা হয় সমান্তরাল যুগল। তাহলে দেখো, এই জিনিসটাকে ভূমি ধরে আমরা দুইটা ত্রিভুজ আঁকি। এই একটা ত্রিভুজ, নাম দেই এ বি সি। আর একটা ত্রিভুজ, এই ভূমির উপরে আর একটা ত্রিভুজ এঁকে নেই, আর একটা ত্রিভুজ হলো কি? ত্রিভুজ বি ডি সি। এই দুটা ত্রিভুজ কিন্তু দেখো, এই দুটা ত্রিভুজের ভূমি হলো বিসি, একই, এবং তারা এই যে উপরে এই যে দুইটা সমান্তরাল রেখা আছে তার মধ্যে অবস্থিত। সুতরাং এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সমান হবে। এবং আমরা সেটাই ভাবে লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি সমান ত্রিভুজ বিডিসি, অর্থাৎ ত্রিভুজ দুইটার ক্ষেত্রফল সমান। আমরা যদি বিসি থেকে আরো একটা ত্রিভুজ আঁকি তাহলে সেই ত্রিভুজটার ক্ষেত্রফলও কিন্তু এদের সমান হয়ে যাবে, অর্থাৎ তিনটা ত্রিভুজেরই ক্ষেত্রফল কি হবে? সমান হবে। তাহলে আমরা কি পেলাম? যে একই ভূমির উপর অবস্থিত দুটি ত্রিভুজ যদি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে তাদের ক্ষেত্রফল সমান। এই দুইটা জিনিস আমাদের উপপাদ্য 28 নম্বর সমাধান করতে গেলে এগুলির প্রয়োগ হবে। তাহলে কি কি জিনিস জানলাম আমরা? 1 নম্বর জানলাম হলো যে দুটি ত্রিভুজের উচ্চতা যদি একই হয় তাহলে এদের ক্ষেত্রফল ভূমি সমানুপাতিক। আর 2 নম্বর জানলাম হলো যে একই ভূমির উপর অবস্থিত দুটি ত্রিভুজ যদি
একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফল কি হবে? সমান হবে। তো এবার আসো আমরা আমাদের উপপাদ্য 28-এ চলে যাই। তাহলে উপপাদ্য 28-এ কি বলছে? যে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে অথবা তাদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে। তো আমরা প্রথমে এটার চিত্রটা এঁকে নেই। এই চিত্রটা হলো, দেখো, এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল হলো ডিই। সেই ডিই রেখাংশটা এ বি এবং এসি কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে। আবার আরেকটা কথা বলা আছে যে যে বিসির সমান্তরাল যে ডি রেখাংশ সেটা এ বি এবং এসির বর্ধিতাংশকে ডি ও ই বিন্দুতে ছেদ করে। তাহলে সেইটার চিত্রটা আমরা একটু এঁকে নেই। আমাদের উপপাদ্যের যে স্টেটমেন্টটা আছে সেখানে কিন্তু বর্ধিতাংশের কথা বলা আছে, সেই জন্য আমরা এ বি কে বর্ধিত করব, এসি কেও বর্ধিত করব। এই বর্ধিত অংশের সংযোজক রেখাংশ হলো ডিই এবং ডিইটা বিসি এর সমান্তরাল। তাহলে দেখো আমরা একটু বিশেষ নির্বাচন লিখব এইভাবে, যে মনে করি ত্রিভুজ এ বি সি এর বিসি এর সমান্তরাল ডিই, বিসি এর সমান্তরাল ডিই এ বি ও এসি কে অথবা তাদের বর্ধিতাংশকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এডি এবং ডিবির যে অনুপাত সেটা হবে এই এবং ইসির অনুপাতের সমান। অর্থাৎ এই যে বর্ধিতাংশের ক্ষেত্রেও এডি ইস টু ডিবি সমান এই ইস টু ইসি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা একটু বিশেষ নির্বাচনটা লিখে নেই। মনে করি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল, বিসি বাহুর সমান্তরাল কি ডিই, বিসি বাহুর সমান্তরাল ডিই, বিসি বাহুর সমান্তরাল ডিই রেখাংশ এ বি ও এসি বাহুদ্বয়কে অথবা, এখন দ্বিতীয় চিত্রের কথা, অথবা এদের বর্ধিতাংশ দ্বয়কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে উপপাদ্যটায় বলা ছিল কি, যে বিসি এর সমান্তরাল রেখাংশ এ বি ও এসি কে সমান অনুপাতে বিভক্ত করে। সমান অনুপাত বলতে কি বোঝাবে? যে এডির সাথে বিডির যে অনুপাত সেটা হবে এ এর সাথে সি এর অনুপাতের সমান। অর্থাৎ আমরা এটা লিখতে পারি যে এডি ইস টু ডিবি, এডি ইস টু ডিবি সমান হবে এই ইস টু ইসি, এই ইস টু
ই সি। আমাদের একটু অঙ্কন আছে। উভয় ত্রিভুজের প্রেক্ষিতেই এই বিই এবং সিডি যোগ করে আসতে হবে। বিই ও সিডি যোগ করি। প্রমাণ। দেখো, প্রথমে আমাদের খুঁজতে হবে যে 1 নাম্বার কথা যেটা বলছিলাম, যে দুটি ত্রিভুজের উচ্চতা যদি একই হয় তাহলে তাদের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত সমান হবে ভূমিদ্বয়ের অনুপাত। তাহলে একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজ দুইটা কোথায় আছে সেটা আমরা একটু খুঁজে দেখি। দেখো, আমরা যদি খুব ভালোভাবে এই চিত্রগুলি লক্ষ্য করি, এই এডিই ত্রিভুজ এডিই ও ত্রিভুজ বিডিই, একই উচ্চতা বিশিষ্ট। কিভাবে হলো এটা একটু বিশ্লেষণ করি আমরা। ত্রিভুজ এডিই ও ত্রিভুজ বিডিই উভয় ত্রিভুজেরই দেখো শীর্ষবিন্দু হলো এ। এডিই এবং বিডিই উভয় ত্রিভুজের মধ্যেই ই বিন্দুটা আছে, তাহলে এটাকে আমরা শীর্ষবিন্দু ধরে নিই। তাহলে এই দুইটা ত্রিভুজের শীর্ষবিন্দু যদি একই হয় তাহলে এই দুইটা ত্রিভুজের উচ্চতা সমান, অর্থাৎ একই উচ্চতা বিশিষ্ট। তাহলে যেহেতু দুইটা ত্রিভুজের শীর্ষবিন্দু একই, অতএব দুইটা ত্রিভুজের উচ্চতা একই। তাহলে একই যদি উচ্চতা হয় তাহলে সিদ্ধান্তটা কি লেখা যায়, যে ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফল দুটির অনুপাত ত্রিভুজ এডিই বাই ত্রিভুজ বিডিই সমান এই ত্রিভুজ দুইটার ভূমিদ্বয়ের অনুপাতের সমান হবে। তাহলে দেখো, এডিই ত্রিভুজের শীর্ষবিন্দু ই, অতএব এইটার ভূমি কোনটা? ভূমি হলো এডি। আবার বিডিই ত্রিভুজের শীর্ষবিন্দু হলো ই, তাহলে এটার ভূমি কোনটা? ভূমি হলো ডিবি। আবার ত্রিভুজ এডিই ও ত্রিভুজ সিডিই একই উচ্চতা বিশিষ্ট। এটা কিভাবে? একইভাবে তাহলে দেখো, এডিই ত্রিভুজের শীর্ষ হলো ডি, আবার সিডিই ত্রিভুজের শীর্ষবিন্দু হলো ডি। তাহলে এই দুইটা ত্রিভুজেরই শীর্ষবিন্দু ডি হওয়াতে, একই হওয়াতে এই দুইটা ত্রিভুজের উচ্চতা একই। তাহলে উচ্চতা যদি একই হয় তাহলে ত্রিভুজ দুইটার ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত হবে ভূমিদ্বয়ের অনুপাতের সমান। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এডিই বাই ত্রিভুজ সিডিই সমান হলো, দেখো এই প্রেক্ষাপটে ত্রিভুজ এডিই এর শীর্ষ হলো ডি, তাহলে ভূমি হবে এই। আবার ত্রিভুজ সিডিই এর শীর্ষ হয়েছে ডি, তাহলে ভূমি হবে কি ইসি। তাহলে আমরা লিখতে পারি এই বাই ইসি, এই বাই ইসি। এখন ওই যে 2 নম্বর যে জিনিসটা নিয়ে আলোচনা করেছিলাম, যে দুটি ত্রিভুজের ভূমি যদি একই হয় এবং তারা যদি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান। তাহলে দেখো, এখন সেই জিনিসটা আমরা আমাদের কাজে লাগবে। তার আগে আমরা এই যে দুইটা সিদ্ধান্ত লিখেছি, এই সিদ্ধান্ত দুইটা একটু মনোযোগ দিয়ে দেখি। দেখো,
এই সিদ্ধান্তের মধ্যে ত্রিভুজ ADE আছে, আবার এই সিদ্ধান্তের মধ্যেও ত্রিভুজ ADE আছে, অর্থাৎ দুইটা একই জিনিস আছে। তাহলে ত্রিভুজ BDE এবং ত্রিভুজ CDE এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে এই অনুপাতটা আর এই অনুপাতটা সমান হবে। এখন দেখো এই যে ত্রিভুজ BDE এবং ত্রিভুজ CDE কিভাবে আছে চিত্রের মধ্যে সেটা আমরা দেখি। তাহলে লিখি ত্রিভুজ BDE ও ত্রিভুজ CDE, চিত্রটা আমরা একটু দেখি। ত্রিভুজ BDE ও ত্রিভুজ CDE, দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে কিন্তু DE আছে, তাহলে DEটা হলো সাধারণ বাহু। এই সাধারণ বাহুটাকে আমরা ভূমি ধরব। তাহলে দেখো এই যে ত্রিভুজ BDE এবং ত্রিভুজ CDE একই ভূমি DE এবং DE এবং BC যে সমান্তরাল রেখা দুইটা আছে তার মধ্যে অবস্থিত। অতএব ত্রিভুজ দুইটার ক্ষেত্রফল কি হবে? সমান হবে। এই কথাটা আমাদের একটু লিখে নিতে হবে যে এখন ত্রিভুজ BDE ও ত্রিভুজ CDE একই ভূমি, ভূমিটা কি পেয়েছি? DE ও একই সমান্তরাল যুগল। সমান্তরাল যুগলটা আমরা একটু লিখি, অর্থাৎ সমান্তরাল বাহু দুইটা, সেটা কি? DE এবং BC। DE ও BC এর মধ্যে অবস্থিত। তাহলে সিদ্ধান্তটা কি? যে ত্রিভুজ দুটির ভূমি একই এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় সেই ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান হবে। তাহলে এই দুইটি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সমান হবে। তাহলে সুতরাং ত্রিভুজ BDE সমান ত্রিভুজ CDE। এবার দেখো ত্রিভুজ BDE এবং ত্রিভুজ CDE যদি সমান হয় আর উপরেরটা একই জিনিস আছে, তাহলে এই অংশটা আর এই অংশটা কি হবে? সমান হবে। তাহলে আমরা লিখে দিতে পারি যে সুতরাং ত্রিভুজ ADE বাই ত্রিভুজ BDE সমান হলো ত্রিভুজ ADE বাই ত্রিভুজ CDE। এখান থেকে দেখো একটা জিনিস লেখা যায়, সেটা কি? এইটার মান কত? AD বাই BD। তাহলে এইটার পরিবর্তে আমি কি লিখব? AD বাই DB সমান। এইটার পরিবর্তে আমি কি লিখব? এই যে এটার পরিবর্তে লিখব A বাই EC। A বাই EC, অর্থাৎ আমরা ইস্টু আকারে লিখি AD ইস্টু DB সমান AE ইস্টু EC। প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আয়োজন। তো আগামী ক্লাসে অর্থাৎ 14 অধ্যায়ের জ্যামিতির পর্ব নাম্বার 2-এ আমরা উপপাদ্য 29-এর প্রমাণটা শিখব এবং সাথে আরও কিছু তাৎপর্যপূর্ণ আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।